নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেখানে যাচ্ছি আপনাদের নিয়ে সেটা হলো কন্যাগড় শকুন্তলা রক্ষাকালী মাতার পুজো। এই শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো বহু প্রাচীন একটি পুজো, 135 বছরের পুজো। আর তার সাথে সাথে আরও কতগুলো পুজো হয়, সেই পুজোগুলোরও তোমাদের দর্শন করাবো। যে ভিউটা দেখছো সেটা সোদপুর থেকে, মানে সোদপুর পানিহাটি ঘাটের থেকে আমরা এখন পৌঁছে গেছি কন্যাগড় ঘাটে। এই কন্যাগড় ঘাটে আসতে গেলে পরে তোমরা যারা হাওড়া থেকে আসবে বা ওই দিক থেকে মানে ব্যান্ডেল ওই লাইন থেকে আসবে, তারা কন্যাগড়ে নেমে মায়ের মন্দিরে চলে আসতে পারো স্টেশন থেকে টোটো করে। মায়ের পুজো প্রতি মঙ্গলবার শনিবারে হয় এবং মায়ের বেদি থাকে। আর বছরের বিশেষ পুজোটা এই আজকের দিনে, অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়া অথবা তারপরে যে একটা শনিবার পরে সেই তিথিতে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠান হয়ে থাকে। আর সেই বিশেষ দিনটি হলো আজকে। আমরা সকালবেলা নয়, আমরা এখানে যেটা হয় সেটা হলো আগের দিন, অর্থাৎ কালকে শুক্রবার দিনকে রাত্রেবেলা সারা রাত ধরে জল ঢালা অনুষ্ঠান হয়। সেখানে মায়ের বেদিতে জল ঢালা হয় গঙ্গা থেকে জল তুলে নিয়ে। এবং যারা ধরো সোদপুর, শিয়ালদা, কৃষ্ণনগর এইসব জায়গা থেকে আসবে, কৃষ্ণনগর, শান্তিপুর এইসব লাইন থেকে আসবে, তারা তো একদম সোদপুর স্টেশনে নামবে। সোদপুর স্টেশন থেকে গঙ্গা পার হয়ে চলে যেতে পারো। সারা রাত যেটিতে মানে নৌকো যানবাহনের ব্যবস্থা থাকে। কোনো বছর যদি সম্ভব হয় অবশ্যই এখানে আসবে। আমরা যে সময় পৌঁছেছি সেটা বিকেল বেলা। এরপর সূর্য ডুববে এবং মায়েরা আস্তে আস্তে নিজের মন্দিরের দিকে যাবে। তখন সবাই আর জল তোলা চলছিল, জল ভরা হচ্ছিল মায়ের যে ঘটে, জল ভরে নিয়ে তারপর মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হবে। তোমরা দেখতে পাচ্ছ মনসাতলার বড় মায়ের ছবি। এই বড় মায়ের আলাদা দিক থেকে বেরিয়ে যাবে, আমরা মন্দিরে গিয়ে আবার বড় মাকে দেখতে পাবো। এবং আমরা যার জন্য অপেক্ষা করব আজকে তোমাদের যাকে দেখানোর জন্য, তিনি হলেন এই যে শকুন্তলা মা। তিনি এখন সাজছেন। এরপর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ এখনও সূর্য ডুবতে কিছুটা সময় বাকি আছে। তাই সূর্য ডোবার পর মা বেরোবেন। একে একে অন্য মায়েরা বেরোচ্ছেন, তারা যাচ্ছেন নিজের মন্দিরে, যার যার মন্দিরে পুজো পাওয়ার জন্য। তো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একজন মাকে নিয়ে আসা হলো। দেখো মায়ের কি অপূর্ব মুখমণ্ডল, একদম শকুন্তলা মায়ের মতনই মুখ দেখতে, একই রকম দেখতে। অনেকগুলো পুজো হয় এখানে। সারা রাত যদি এসে থাকতে চাও তাও থাকতে পারো, কারণ এখানে প্রচুর ভক্তবৃন্দ পুজো দিতে, মানে শকুন্তলা মায়ের পুজো দিতে গেলে পরে মোটামুটি তোমার সারা রাত টাইম লেগেই যাবে, এত লাইন পড়ে। আর অন্যান্য মায়েদের মন্দিরেও সারা রাত ধরে পুজো চলে, বিভিন্ন রকম আচার অনুষ্ঠান চলে। তোমরা চাইলে পরে সেখানে আসতেই পারো, প্রচুর ভক্ত আসে। আমি সোদপুরের লাইনের যেই রাস্তাটার কথা বললাম, এই রাস্তাতে সারা রাত নৌ চলাচল ব্যবস্থা থাকে, যদি তাই জন্য কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, স্টেশন থেকে হয়তো 11টা অবধি মনে হয় অটো চলে, তারপরে হয়তো অটো পাওয়া যাবে না, কিন্তু হেঁটেও চলে যাওয়া যায়। যদি পায়ে জোর থাকে হেঁটে চলে যেতে পারবে। তাই যদি সম্ভব হয় কখনো কোনো বছর, তো অবশ্যই একবার শকুন্তলা মায়ের পুজো এসে দেখতেই পারো। দেখো মায়েরা চলছেন কাঁধে করে, এক এক করে। প্রচুর বাতাসা পড়ছে আর প্রচুর ভক্ত সমাগম, মানে দেখার মতন একটি মানে এই ফিলিংসটা তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না। এই কন্যাগড়ের একটা ইমোশন, শুধু কন্যাগড় নয়, বহু দূর দূরান্ত থেকে এখানে লোক আসে মাকে দর্শন করতে। আর এই মুহূর্তটা, যেই মুহূর্তটার জন্য আমরা সকলে অপেক্ষা করে রয়েছি, শকুন্তলা মাতা ঠাকুরানী কখন যাবেন আমাদের সামনে থেকে, আর আমরা সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব। আর সেই অপেক্ষার সময় শেষ, মা গোলা থেকে বেরিয়েছেন। মানে এই মুহূর্তটা সত্যি সত্যি একটা অপূর্ব মুহূর্ত। চারদিকে মায়ের জয় জয়কার, মা আসছেন, এই যে ফিলিংসটা অসাধারণ অসাধারণ। মায়ের
শকুন্তলা কালী পুজো আজ বহু বছরের পুরনো পুজো। এখানে একটি ডাকাতের পুজো বলা হয়। আর লোককথা অনুযায়ী এখানে একটি গাছ ছিল, সেই গাছে অনেক শকুন বাস করতো, আর সেখানেই মায়ের বেদি ছিল। তাই জন্য মায়ের নাম শকুন্তলা কালী পুজো। মা যাচ্ছে নিজের মণ্ডপের উদ্দেশ্যে। দেখো প্রচুর বাতাসা পড়ছে, আর খুব ভালো লাগছিল এই সময়টা, মানে বলে বোঝানোর মতন না। আবার আরেকজন মাতা যাচ্ছেন, তিনিও যাচ্ছেন মণ্ডপের উদ্দেশ্যে। দেখো একই রকম শকুন্তলা মায়ের মতনই ছবি, একই রকম মাকে দেখতে। প্রচুর বাতাসা পড়ছে, প্রচুর লোকজন একসাথে। এই যে মুহূর্তটা মানে বলে বোঝানো যাবে না। আমরা কিছুটা পায়ে হেঁটে মায়ের কাছে চলে এসেছি। ইনি হলেন বড় মা, মনসাতলার বড় বারোয়ারির। আর এরপর চলে এসেছি শকুন্তলার রক্ষাকালী মাতা মন্দিরে বসেছেন। এখান থেকে ভিডিও বা ফটো করাটা সম্ভব নয়, আমি লাইটিংটা দেখানোর জন্য শুধুমাত্র এসেছি। আর প্রচুর ভিড় এখানে। আর মা বসে গেলে পরে পুজোর নিয়ম কানুন চালু হয়ে যায়, বলি স্টার্ট হয়ে যায়, মানুষের ডন্ডি কাটা স্টার্ট হয়ে যায়। তো সেই সময় মন্দিরের ভেতরে ঢোকা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ থাকে, তাই বাইরে থেকে মাকে দর্শন করতে হয়। তোমরা যারা আসবে, যদি পরের বছর আসো, তাহলে সবসময় চেষ্টা করবে বিকেল দিকে চলে আসতে। সাধুর ঘাটের সামনে, ওখানে 12 মন্দির ঘাট বললে পরে সবচেয়ে সুবিধা হবে লোকেশানটা। ওখান থেকে একটুখানি আগিয়ে এলে পরে সাধুর ঘাট, সেখানে সব মায়েরা দিয়ে জল ভরা হয়, পাটা স্নান করানো হয়, তারপরে মাকে নিয়ে যাওয়া হয়। তো তোমরা এসে ওইখানটাতেই দাঁড়িয়ে থাকতে পারো, মানে সাধুর মোড়ের থেকে অপোজিটেই গলিটা দিয়ে ঢুকে গেলে পরেই সেখানটা দাঁড়াবে। সেখানে দাঁড়ালে পরে সব মায়েদের দর্শন করে চাইলে পরে ফিরত আসতে পারো। আর যদি মনে করো যে না সারা রাত কাটাবে, এই অ্যাটমসফিয়ারটাকে অনুভব করতে চাই, তাহলে অবশ্যই থাকতেই পারো। তোমরা জানো যে আমি ঘুরতে গেছিলাম, আমার শরীরটাও খারাপ, বাড়ির ফ্যামিলিরও প্রবলেম। যাই হোক, তোমাদের ভিডিওটা কীরকম লাগলো জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। টাটা।